তুরস্কের মাটির নিচে লুকিয়ে থাকা একটা অন্যরকম জগতের কথা ভাবুন তো। এটা কিন্তু কোনো সাধারণ গুহাটুহা না, বরং একটা আস্ত শহর, যা কিনা শত শত বছর ধরে লুকিয়েছিল সবার চোখের আড়ালে। তো চলুন আজ এই অবিশ্বাস্য ইতিহাসের গভীরে ডুব দেওয়া যাক। 20,000, হ্যাঁ ঠিকই দেখছেন, এটা কোনো ছোটখাটো সংখ্যা না। এই 20,000 মানুষ তাদের গবাদি পশু, খাবার দাবার সবকিছু নিয়ে বাস করত মাটির প্রায় 250 ফুট নিচে। কিন্তু প্রশ্নটা হলো কেন? কেন কেউ দিনের আলো ছেড়ে, খোলা আকাশ ছেড়ে এমন একটা জগতে আশ্রয় নিতে বাধ্য হবে? চলুন আজ এই রহস্যটাই খোলাসা করা যাক। আমরা যে জায়গাটার কথা বলছি তার নাম ডেরিনকুইউ। তুরস্কের নেভশেহির প্রদেশের এর অবস্থান। আর এটা শুধু একটা থাকার জায়গা ছিল না, এটা ছিল প্রাচীনকালের ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য নমুনা, যা প্রমাণ করে তখনকার মানুষ বুদ্ধি আর ইচ্ছাশক্তিতে কতটা এগিয়ে ছিল। মানে এটা কোনো মতে তাড়াহুড়ো করে বানানো কোনো বাংকার বা আশ্রয়স্থল ছিল না। ডেরিনকুইউ ছিল একটা দারুণভাবে প্ল্যান করে বানানো আন্ডারগ্রাউন্ড শহর। এর প্রত্যেকটা কোণায়, প্রত্যেকটা স্তরে পরিকল্পনার ছাপ একদম স্পষ্ট। 18টা তলা? ভাবা যায়? একটা দুটো না, পুরো 18টা তলা মাটির নিচে। ব্যাপারটা ঠিক যেন একটা বিশাল বিল্ডিংকে কেউ উল্টো করে মাটিতে পুঁতে দিয়েছে। যদিও এখনও পর্যন্ত মাত্র 8টা তলা সাধারণ মানুষের জন্য খোলা হয়েছে, কিন্তু আসল গভীরতা যে আরও কত তা কে জানে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই শহরটা ছিল পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। মানে এখানে স্কুল ছিল, গির্জা ছিল, এমনকি ওয়াইন তৈরির কারখানাও ছিল। তেল রাখার গুদাম, ঘোড়ার আস্তাবল কি ছিল না? সোজা কথায় একটা স্বাভাবিক শহরের যা যা দরকার তার সবই ছিল এই মাটির নিচের পৃথিবীতে। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, এত নিচে এত মানুষ শ্বাস নিত কীভাবে? উত্তরটা হলো এই সংখ্যাটা, 15,000। প্রায় 15,000 ভেন্টিলেশন শ্যাফট, মানে বাতাস চলাচলের জন্য সুড়ঙ্গ বানানো হয়েছিল। এগুলো শহরের একেবারে নিচের তলা পর্যন্ত তাজা বাতাস পৌঁছে দিত। এক কথায় অসাধারণ একটা ব্যবস্থা। তো আমরা আবার সেই মূল প্রশ্নে ফিরে আসি। এত কিছু করে, এত কষ্ট করে মাটির নিচে থাকার দরকারটা কী ছিল? এমন কিসের ভয় ছিল যা হাজার হাজার মানুষকে এই জীবনটা বেছে নিতে বাধ্য করেছিল? এর উত্তরটা আসলে ইতিহাসেই লুকিয়ে আছে। মনে করা হয় খ্রিস্টের জন্মের প্রায় 800 বছর আগে ফ্রিজিয়ানরা এটা বানানোর কাজ শুরু করে। কিন্তু এর আসল ব্যবহার আর বিস্তার ঘটেছিল বাইজেন্টাইন আমলে। তখন আরব বাইজেন্টাইন যুদ্ধের সময় খ্রিস্টানরা আক্রমণকারীদের থেকে বাঁচতে এখানে এসে আশ্রয় নিত। বলতে গেলে এটাই ছিল তাদের টিকে থাকার একমাত্র ভরসা। ব্যাপারটা সহজ। মাটির ওপরে জীবন মানেই ছিল আক্রমণ, অত্যাচার আর ভয়ঙ্কর আবহাওয়ার ঝুঁকি। আর মাটির নিচে ছিল নিরাপত্তা আর আরামদায়ক একটা পরিবেশ। মানে বাইরের দুনিয়ায় তখন কনকনে শীত বা ভয়ঙ্কর গরম যাই হোক না কেন, এই শহরের ভেতরের তাপমাত্রা থাকত মোটামুটি একই রকম। ডেরিনকুর সবচেয়ে বড় চমক কিন্তু এর ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে শত্রুরা শত চেষ্টা করেও এর ভেতরে ঢুকতে পারত না। প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। এদের নিরাপত্তার মূল ভিত্তি ছিল 3টা জিনিস: বিশাল বিশাল পাথরের দরজা, যেগুলো শুধু ভেতর থেকে বন্ধ করা যেত, আর ছিল খুব সরু করিডোর। এই সরু পথের কারণে শত্রুরা একসাথে অনেকে মিলে আক্রমণ করতে পারত না। আর ওই যে পাথরের দরজার কথা বললাম, সেগুলোর এক একটার ওজন ছিল প্রায় 500 কেজি। ভাবা যায়? এই বিশাল চাকার মতো দরজাগুলো গড়িয়ে দিয়ে পথের মুখ বন্ধ করে দেওয়া হতো, আর বাইরে থেকে এগুলো খোলার কোনো উপায়ই ছিল না। মানে প্রত্যেকটা তলা ছিল এক একটা দুর্গের মতো। অদ্ভুত ব্যাপার হলো, এত বড় একটা শহর শত শত বছর ধরে মানুষের চোখের আড়ালে ছিল, পুরোপুরি হারিয়ে গিয়েছিল। আর আধুনিক যুগে এটা খুঁজে পাওয়ার গল্পটাও এর তৈরির গল্পের মতোই অবিশ্বাস্য। হ্যাঁ, 1963 সালের আগ পর্যন্ত এই বিশাল পাতালপুরীর কথা আধুনিক দুনিয়ার কেউ জানতই না। এটা তখন কেবলই একটা লোককথা বা কিংবদন্তি হয়ে গিয়েছিল। আর এর আবিষ্কারের গল্পটা, সে তো আরও মজার। ঘটনাটা কিন্তু একদম সাদামাটা। সেখানকার একজন বাসিন্দা, উনি নিজের বাড়ির একটা ভাঙা দেওয়াল ঠিক করছিলেন, আর তখনই হঠাৎ করে দেওয়ালের পেছনে একটা গোপন পথের খোঁজ পান। ভাবুন একবার। আর সেই পথ ধরেই বেরিয়ে এলো ইতিহাসের এত বড় একটা হারিয়ে যাওয়া অধ্যায়। কিন্তু রহস্যটা এখানেই শেষ না। গবেষকরা ডেরিনকুইউ থেকে প্রায় 8 কিলোমিটার লম্বা একটা সুড়ঙ্গ খুঁজে পেয়েছেন, যেটা গিয়ে মিশেছে কায়মাকলি নামের আরেকটা আন্ডারগ্রাউন্ড শহরের সাথে। তার মানে এটা কোনো একা একটা শহর ছিল না, বরং একটা বিশাল পাতাল নেটওয়ার্কের অংশ ছিল। ডেরিনকুইউরের এই গল্পটা আমাদের একটা কথাই ভাবতে বাধ্য করে।
আমাদের এই চেনা পৃথিবীর পায়ের নিচে না জানি আরও কত অজানার রহস্য, কত গল্প লুকিয়ে আছে, যেগুলো হয়তো একদিন এভাবেই আমাদের অবাক করে দেবে।